হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করা হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো চলো কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে আমাদের? এনআইপি সিসিডি এর নতুন নাম কি? এর নতুন নাম হলো অপশন এ আহিল্যাবাই জাতীয় কমিশন, অপশন বি কল্পনা চাওলা ইনস্টিটিউট, অপশন সি দুর্গাবতী ইনস্টিটিউট, অপশন ডি সাবিত্রীবাই ফুলে ইনস্টিটিউট। তাহলে এনআইপি সিসিডি এর নতুন নাম হলো কি? আহল্যাবাই জাতীয় প্রতিষ্ঠান না, কল্পনা চাওলা ইনস্টিটিউট না, দুর্গাবতী ইনস্টিটিউট না, সাবিত্রীবাই ফুলে ইনস্টিটিউট হ্যাঁ। অর্থাৎ এনআইপি সিসিডি এর নতুন নাম হলো আমাদের সাবিত্রীবাই ফুলে ইনস্টিটিউট। ওকে, নেক্সট কোশ্চেন। তাহলে নামটি সাবিত্রীবাই ফুলেকে নারী শিক্ষা ক্ষমতায়নের অবদানের জন্য সম্মানিত করার জন্য দেওয়া হয়েছে। কোশ্চেন নম্বর 2, নগর স্থানীয় সংস্থার সভাপতিদের প্রথম জাতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? অপশন এ গুরুগ্রামে অনুষ্ঠিত হয়েছে, অপশন বি রাজগীরে অনুষ্ঠিত হয়েছে, অপশন সি পুনেতে অনুষ্ঠিত হয়েছে, অপশন ডি হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে। তাহলে কি মনে রাখবে এখানে? এখানে মনে রাখবে নগর স্থানীয় সংস্থাদের সভাপতিদের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কোথায়? গুরুগ্রামে। প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত কোথায় হয়েছে? না, হয়েছে হচ্ছে আমাদের গুরুগ্রামে। ক্লিয়ার? চলো, তাহলে সম্মেলনের লক্ষ্য ছিল নগর শাসনকে শক্তিশালী করা এবং নীতি নির্ধারণে রাষ্ট্রপতিদের ভূমিকা নিয়ে আলোচনা করা। রাষ্ট্রপতিদের ভূমিকা নিয়ে আলোচনা করা। কোশ্চেন নম্বর 3 কি বলেছে? ভারতীয় নৌবাহিনীর কর্তৃক প্রজেক্ট 17 এর অধীনে দ্বিতীয় স্টিলস ফ্রিগেট কি? আইএনএস সমুদ্রগুপ্ত, আইএনএস উদয়গিরি, আইএনএস শৌর্য, আইএনএস প্রতাপ। তাহলে এখান থেকে কি মনে রাখবে? না, ভারতীয় নৌবাহিনী কর্তৃক প্রজেক্ট 17 এর অধীনে দ্বিতীয় স্টিলস ফ্রিগেটের নাম কি আমাদের? আইএনএস সমুদ্রগুপ্ত না, আইএনএস উদয়গিরি হ্যাঁ। আইএনএস উদয়গিরি হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। তাহলে কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো? আইএনএস উদয়গিরি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে দেখো এক্সপ্লানেশনটা দেখে নাও। রাইট অ্যান্সার আইএনএস উদয়গিরি। আইএনএস উদয়গিরি উন্নত প্রযুক্তিতে সজ্জিত। এটি ভারতের স্বদেশী নৌ প্রকল্পের অংশ। এটি ভারতের কিসের অংশ? এটি ভারতের স্বদেশী নৌ প্রকল্পের অংশ। ক্লিয়ার? চলো, ভারতের প্রথম কিউআর ভিত্তিক ডিজিটাল হাউস অ্যাক্সেস সিস্টেম কোথায় চালু হয়েছিল? তাহলে কি ভিত্তিক? কিউআর ভিত্তিক এবং কি ডিজিটাল হাউস অ্যাড্রেস সিস্টেম। তাহলে প্রথম কথা বলো, এই কিউআর এর পুরো কথা কি? কিউআর এর পুরো কথা হচ্ছে আমাদের কুইক রেসপন্স। কিউআর এর পুরো কথা কি আমাদের? কুইক রেসপন্স। এবং কি বলবো? ডিজিটাল হাউস অ্যাড্রেস সিস্টেম কোথায় চালু হয়েছিল? না, এখানে মনে রাখবে হচ্ছে কোথায় আমাদের? অপশন এ যোধপুরে চালু হয়েছিল, অপশন বি
মুঙ্গেরে চালু হয়েছিল, অপশন সি ইন্দোরে চালু হয়েছিল, অপশন ডি লখনৌতে চালু হয়েছিল। তাহলে এখানে কি মনে রাখবে, না এখানে মনে রাখবে কিউআর ভিত্তিক ডিজিটাল হাউস অ্যাড্রেস সিস্টেম কোথায় চালু হয়েছিল, না চালু হয়েছিল আমাদের, মনে রাখবে কোথায় বলবো, যে যোধপুরে না, মুঙ্গেরে না, ইন্দোরে হ্যাঁ, অর্থাৎ আমাদের ইন্দোরে এই জিনিসটা চালু করা হয়েছিল। ওকে, চলো তাহলে ইন্দোর স্মার্ট সিটি উদ্যোগে বাড়ির ঠিকানাগুলিকে ডিজিটালাইজেশন করার জন্য এই সিস্টেমটি চালু করা হয়েছে। অর্থাৎ কোনো একটা বাড়িতে প্রত্যেকটা বাড়ির একটা করে কিওয়ার্ড থাকবে, সেই কিওয়ার্ডটা মারলেই সেই বাড়ির ঠিকানাটা কোথায় সেই জিনিসটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা প্রথম কোথায় চালু হলো, এটা প্রথম চালু হয়েছিল আমাদের ইন্দোরে। ঠিক আছে, কে বিশ্বের বৃহত্তম ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস প্রদানকারী হয়ে উঠেছে? অপশন এ টি মোবাইল, অপশন বি বিএসএনএল, অপশন সি এয়ারটেল, অপশন ডি জিও। তাহলে ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস প্রদানকারী সবচেয়ে বেশি কে আছে? টি মোবাইল না, বিএসএনএল না, এয়ারটেল না, জিও হ্যাঁ। তাহলে জিও হচ্ছে আমাদের বিশ্বের প্রথম ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস প্রদানকারী। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে জিও এর উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা ও বিস্তৃত কভারেজ এটিকে স্থির ওয়্যারলেস অ্যাক্সেসের শীর্ষস্থানীয় করে তুলেছে, শীর্ষস্থানীয় করে তুলেছে। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো তাহলে কি বলেছে আমার এখানে, এখানে আমার যে জিনিসটা বলেছে কি, যে তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ আমাদের কখন ক্লাস হচ্ছে, কি বৃত্তান্ত ইত্যাদি যদি জানতে চাও, তাহলে তোমরা যেটা করতে পারো, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে কি পাবে, না টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে তোমরা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। তারপরে গিয়ে কি হবে, কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে, সর্বোপরি এই ক্লাসটি আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমরা জানতে পেরে যাবে। ঠিক আছে, এবার কি আছে, এর নিচে কি আছে, এর নিচে আছে আমাদের নোটস বা পিডিএফ। অর্থাৎ তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নোটস বা পিডিএফটা পেয়ে যাবে। নোটস যে পিডিএফটা আছে, এই নোটস বা পিডিএফটা কি, না আমি বলতে পারি কি, যখন তোমরা ক্লাসটিকে দেখছো এখানে আমাদের কোশ্চেন অ্যান্সারের সাথে সাথে প্রচুর অ্যাডিশনাল ডেটা পাবে, যেই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের আপকামিং যে এক্সামিনেশন গুলি আছে সেই আপকামিং এক্সামিনেশনে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। কি করে দেবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শনটি সেই স্ট্যাটিক জিকের পোর্শনটিকে স্ট্রং করে দেবে। ওকে, হয়েছে, চলো। আচ্ছা, তাহলে আমাদের এখানে টেলিগ্রাম চ্যানেলের নাম কি, টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের টেলিগ্রাম লিঙ্কের নাম হিস্ট্রি ইনসাইট, অর্থাৎ HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা কল করতে পারো। এবং
9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। কখন হোয়াটসঅ্যাপ করতে পারো? না এনি টাইম তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবে তাদের কাছে প্রত্যেকের কাছে সমস্ত রকম ক্লাসের আপডেট, গ্রুপের আপডেট, নোটিফিকেশনের আপডেট ইত্যাদি প্রভৃতি যত রকম এডুকেশন রিলেটেড ডেটা আছে সমস্ত ডেটা কিন্তু তোমরা কিন্তু এক ছাদের তলায় সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। প্রতিদিন সকাল 7:15 কি হয়? ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট? যেগুলি হচ্ছে তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো এবং শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে। এবং তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, তাহলে দেখো রেল এসএসসি ডাব্লিউবিসিএস এর জন্য আমাদের সম্পূর্ণ সায়েন্সের একটি ব্যাচ আসছে, যেই ব্যাচের নামটা কি? বন্দে ভারত 5। এই বন্দে ভারত 5 ব্যাচটি কোথায় শুরু হচ্ছে? না বন্দে ভারত 5 ব্যাচটি শুরু হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটে। এখানে আমাদের সায়েন্স ব্যাচের বৈশিষ্ট্যটা কি? সপ্তাহে 5 দিন ক্লাস হবে, অর্থাৎ সপ্তাহে 5 দিন ক্লাস। ক্লাসের সময়সীমা কত? 1.5 ঘন্টা। ক্লাসের সময়সীমা কত? ক্লাসের সময়সীমা হচ্ছে 1.5 ঘন্টা। পুরো সম্পূর্ণ সায়েন্স কমপ্লিট করানো হবে, ফিজিক্স করানো হবে, কেমিস্ট্রি করানো হবে, বায়োলজি করানো হবে, টেকনোলজি করানো হবে ইত্যাদি। লাইভ ক্লাস সব 5 মাস চলবে। 5 মাসটা চলবে, কিন্তু তোমাদের কোর্সের ভ্যালিডিটি থাকবে কতদিন? 1 বছর। অর্থাৎ 1 বছরের মধ্যে তুমি যতবার খুশি ওই ক্লাসকে তুমি দেখতে পারো। ওকে, এবং কি বলবো, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে একটা করে নোটস বা পিডিএফ দেয়া হবে। যেই নোটস বা পিডিএফটা কি হবে? তোমাদের প্রিন্টেবল ফরম্যাট হবে, অর্থাৎ আফটার 1 বছর তুমি যদি সেই জিনিসটাকে প্রিন্ট আউট করে রেখে দিতে পেরেছো তবে কি হবে? তবে তোমার সেখানে প্রিন্টেবল ফরম্যাটে তুমি সেটা কিন্তু সারা জীবন পড়তে পারবে। ওকে, তা দেখো এই ব্যাচটি মেনলি আমাদের রেলকে তৈরি করে বানানো হয়েছে, ঠিক আছে, বা সেন্ট্রালকে তৈরি করে বানানো হয়েছে। তবে এটি রাজ্যকে, কিন্তু রাজ্যের যে পরীক্ষাগুলি আছে সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের কি ব্যাচ চালু হচ্ছে? এছাড়া আমাদের যে ব্যাচটা চালু হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ব্যাচ। কিসের ব্যাচ চালু হচ্ছে বলো? গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ব্যাচ চালু হচ্ছে। ওকে, তাহলে আমার এখান থেকে কি বলবো? না আমার এখান থেকে যে জিনিসটা হচ্ছে কি, যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ব্যাচে কি আছে? হিস্ট্রি ইনসাইট অ্যাপ আছে। এবং এখানে কি বলবো, যে আমাদের যে কন্টাক্ট নম্বর আছে 9476429107, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা আমাদের যে ক্লাসটি আছে ক্লাসটিকে দেখছো তাদের প্রত্যেককে বলবো যে আমাদের এই ব্যাচের কোর্স ফির প্রাইস হচ্ছে 799 টাকা, কিন্তু বর্তমানে বিশেষ অফারের জন্য আমাদের এই কোর্স ফিটা চলছে কত? আমাদের কোর্স ফিটা চলছে
মাত্র 399 টাকা। তাহলে দেখো এই ব্যাচের সঙ্গে তোমরা কি পাবে, এই ব্যাচের সঙ্গে তোমরা যে জিনিসটা পাবে সেই জিনিসটা হচ্ছে কি না, তোমরা 50 ঘন্টার একটা স্ট্যাটিক জিকের ব্যাচ পেয়ে যাবে ফ্রিতে, এবং 12,000 আর্টসের এমসিকিউ তোমরা পেয়ে যাবে, 12,000 আর্টসের এমসিকিউ তোমরা পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কি কোশ্চেন? নিচের মধ্যে কাকে মানসিক স্বাস্থ্য পুরস্কার 2025 দেয়া হয়েছে? অভিষেক জয়েনকে, রোহিত যাদবকে, ক্যাথারিন ভেলিনাকে, সাইমা ওয়াজেদকে। তাহলে আমি কি বলবো এখানে, যে আমাদের এখানে নিচের মধ্যে কাকে মানসিক স্বাস্থ্য পুরস্কার দেয়া হয়েছে? অভিষেক জয়েন না, রোহিত যাদব না, ক্যাথরিন ডলিনা না, সাইমা ওয়াজেদ হ্যাঁ। তাহলে সাইমা ওয়াজেদ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো আমাদের এখানে? সাইমা ওয়াজেদ হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে কি বলবো একটু ভালো করে জায়গাটা করে বোঝার চেষ্টা করো, যে সাইমা ওয়াজেদ মানসিক স্বাস্থ্য সচেতনায় তার উল্লেখযোগ্য অবদানের জন্য, কিসের জন্য? উল্লেখযোগ্য অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন। ঠিক আছে, চলো। সম্প্রতি মারা যাওয়া বি.ভি. পট্টবিরামন কে ছিলেন? অপশন এ কমেডিয়ান ছিলেন, অপশন বি লেখক ছিলেন, অপশন সি সম্মোহন বিশেষজ্ঞ ছিলেন, অপশন সি ডি, এটা ডি হবে। ঠিক আছে, এটা প্রত্যেকে ডি করো, ঐতিহাসিক ছিলেন। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে সম্প্রতি মারা যাওয়া বি.ভি. পট্টবিরামন তিনি ছিলেন হচ্ছে কি আমাদের কমেডিয়ান না, লেখক না, সম্মোহন বিশেষজ্ঞ হ্যাঁ, অর্থাৎ তিনি ছিলেন হচ্ছে সম্মোহন বিশেষজ্ঞ। তাহলে এখানে একবার লক্ষ্য করো, বি.ভি. পট্টবিরামন সম্মোহন থেরাপির ক্ষেত্রে একজন সুপরিচিত বিশেষজ্ঞ ছিলেন, অর্থাৎ সুপরিচিত কি ছিলেন? সুপরিচিত বিশেষজ্ঞ ছিলেন। ক্লিয়ার হয়েছে? কোশ্চেন নম্বর 8, নিচের কোন রাজ্যে মুখ্যমন্ত্রী গুরু শিষ্য পরম্পরা যোজনা চালু করা হয়েছে? অপশন এ তামিলনাড়ুতে চালু করা হয়েছে, অপশন বি ঝাড়খণ্ডে চালু করা হয়েছে, অপশন সি মধ্যপ্রদেশে চালু করা হয়েছে, অপশন ডি বিহারে চালু করা হয়েছে। তাহলে আমাদের ক্ষেত্রে কি মনে রাখবো আমি এখানে বলো, যে আমাদের এখানে গুরু শিষ্য পরম্পরা এটি চালু করেছে আমাদের কোথায়? তামিলনাড়ুতে না, ঝাড়খণ্ডে না, মধ্যপ্রদেশে না, বিহারে হ্যাঁ। তাহলে বিহার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি বলবো এখান থেকে? বিহার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, কথা বুঝতে পেরেছি এখান থেকে? তাহলে বিহারকে যদি আমি দেখি, তাহলে বিহারের আমাদের যে ক্যাপিটাল আছে, এই বিহারের ক্যাপিটালের নাম কি? বিহারের ক্যাপিটালের নাম হচ্ছে আমাদের কি বলবো এখান থেকে? বিহারের ক্যাপিটালের নাম হচ্ছে পাটনা। হয়েছে? বুঝতে পেরেছো? এবং আমাদের যিনি চালু করেছেন, কে চালু করেছেন? না বিহারের যিনি সিএম আছেন তিনি চালু করেছেন। তাহলে বিহারের সিএম এর নাম কি? বিহারের সিএম এর নাম হলো নীতিশ কুমার। বিহারের সিএম এর নাম কি? বিহারের সিএম এর নাম হলো আমাদের নীতিশ কুমার। ক্লিয়ার হয়েছে? তাহলে কি বলবো, এই প্রকল্পের লক্ষ্য হলো ঐতিহ্যবাহী শিল্পকলা সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের কাছে সেই জিনিসগুলোকে পৌঁছে দেওয়া। তাহলে আমাদের বিহারের যে আছে, সেই বিহারের যে শিল্পকলা আছে, এই শিল্পকলাগুলিকে সংরক্ষণ করা এবং সেটি আমাদের যে আপকামিং জেনারেশন আসছে, সেই আপকামিং জেনারেশনের কাছে সেই জিনিসটাকে কি করা? সেই জিনিসটাকে ছড়িয়ে দেওয়া।
বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটি কার নামে নামকরণ করা হবে? অপশন এ ডক্টর হোমি ভাবার নামে, অপশন বি ডক্টর মনমোহন সিং এর নামে, অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদের নামে, অপশন ডি এপিজে আব্দুল কালামের নামে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি, বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটি আমাদের ডক্টর মনমোহন সিং এর নামে নামকরণ করা হবে। তাহলে আমাদের কার নামে নামকরণ করা হবে? না, ডক্টর মনমোহন সিং এর নামে নামকরণ করা হবে। তাহলে এই সিদ্ধান্ত ডক্টর সিং এর বৃত্তি ও ভারতীয় অর্থনৈতিক সংস্কারের অবদানকে সম্মান করবে। এটা কি করবে না, এই সিদ্ধান্ত ডক্টর সিং এর বৃত্তি ও ভারতের অর্থনৈতিক সংস্কারের অবদানকে সম্মান করবে। ভারতের প্রথম ইউপিআই চালিত ব্যাংক শাখা কার দ্বারা চালু হবে? অপশন এ স্লাইসের দ্বারা, অপশন বি ফোনপের দ্বারা, অপশন সি এইচডিএফসির দ্বারা, অপশন ডি কানাড়া ব্যাংকের দ্বারা। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে ভারতের প্রথম ইউপিআই চালিত ব্যাংক শাখা অনুষ্ঠিত হবে কার দ্বারা? স্লাইসের দ্বারা। কার দ্বারা এখানে হবে? স্লাইসের দ্বারা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখানে একবার দেখে নাও, কি দেখে নেবে যে সম্পূর্ণ ডিজিটাল ও ক্যাশলেস ব্যাংকিং প্রচারের জন্য স্লাইস এই শাখাটি চালু করেছে। অর্থাৎ স্লাইস যেটা করেছে কি সম্পূর্ণ ডিজিটাল, অর্থাৎ কোনো রকম কোনো টাকা নেই, সবকিছুই ডিজিটাল টাকার মতো হয়ে গেছে। ঠিক আছে, সে কে করেছে? না, স্লাইস করেছে। হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এবার আমি কি বলবো, এবার হচ্ছে দেখো, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে তোমরা ক্লাস শুরুর আগে ক্লাসের লিংকে পেয়ে যাবে এবং তোমাদের কখন ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে এবং সর্বোপরি ওই ক্লাসটি আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমরা জানতে পেরে যাবে। ওকে, এবার দেখো, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে তোমরা আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলে একটা এই কোশ্চেন অ্যান্সার গুলোর সাথে একটা নোটস পাবে। যে নোটসে কি থাকবে? প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটা থাকবে। যেই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের আপকামিং এক্সামিনেশনে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শন আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। মানে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। টেলিগ্রাম চ্যানেলের নাম হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে দেখো, আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হিস্ট্রি ইনসাইট, প্রত্যেকে দেখতে পাচ্ছ। সবাই স্পেলিংটা একবার দেখবে, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা সেটিকে কি করবে না, 9476429107 এই নাম্বারে তোমরা কল করতে পারো। কখন কল করতে পারো না, কল করার সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা এবং সেম নাম্বার 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তোমরা যদি আমাদের একবার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে কি হবে, তাহলে
তোমাদের কাছে সমস্ত ক্লাসের আপডেট, গ্রুপের আপডেট ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে যারা ক্লাসটি দেখলে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করবে। প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।